নমস্কার, আমি ক্ষুদিরাম চাকি। না, আমি ঝুলি না, ঝোলাই। 25শে ডিসেম্বর মানুষ একটু পিকনিক টিকনিক করবে, আনন্দ করবে, তার মধ্যেই চলে এলো রাজ চক্রবর্তীর হোক কলরবের টিজার। 23শে জানুয়ারি 2026 এই ছবিটি মুক্তি পাবে। শুভশ্রী গাঙ্গুলিও যুক্ত রয়েছেন এই সিনেমার সঙ্গে। কদিন আগে একটি বিশেষ ঘটনায় বলেছিলেন, নারীদের যদি অবমাননা করা হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেব। তবে এখানে নারী পুরুষের প্রশ্ন নেই। এই গল্পে মূলত যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতন বিভিন্ন মহাবিদ্যালয়ের যে র্যাগিং প্রথা রয়েছে তার বিরুদ্ধেই কলরব তোলার গল্প। এই গল্পে নায়কও রয়েছে, খলনায়কও রয়েছে। তবে এখানে ছাত্র এবং পুলিশের গল্প। কে নায়ক কে খলনায়ক সেটা বোঝার জন্য আমাদের এই সিনেমাখানি দেখতে হবে। তবে ভারী গলায় যখন সব্যসাচী চক্রবর্তী ব্রিফিং করছেন তখন অন্যরকম মাত্রা পেয়ে যাচ্ছে এই টিজারখানি। মাত্র 1.5 মিনিটের টিজারের মধ্যেই গল্পের আঁচ পাওয়া গেল। তবে এ গল্পের মূল আকর্ষণ শাশ্বত চট্টোপাধ্যায়। না, তিনি এবার প্রলয় নিয়ে আসেননি, মহাপ্রলয় নিয়ে এসছেন। কেন, বিষয়টা মহাবিদ্যালয়ের। এবার তিনি অনিমেষ দত্ত নন, ক্ষুদিরাম চাকি। তিনি শুধু কেলান না, এবার ঝুলিয়ে রাখেন। নিজে কিন্তু ঝুলে থাকেন না। আর তার মুখের গরম গরম সংলাপেই এই মাত্র 1.5 মিনিটের টিজারখানি একেবারে সত্যি কলরব তুলে দিল। তবে একটা প্রশ্ন রয়েছে, রাজ চক্রবর্তী নিজেই এই মুহূর্তে যে শাসক দল তারই একজন প্রতিনিধি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্নটা একটাই, এ গল্প কবেকার? এই যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের র্যাগিংয়ের প্রসেস যে তুলে ধরা হচ্ছে এবং তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন যে এগিয়ে আসছে, সেই গল্পটা কবেকার? বর্তমান সরকারের সময়কার না বিগত সরকারের সময়কার? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনেই উকি মেরে যাবে। বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে র্যাগিং করাও যেমন একটা ক্রাইম, সেরকম কথায় কথায় থানা জ্বালিয়ে দেওয়াও একটা ক্রাইম। সেই বার্তাই দিচ্ছেন ক্ষুদিরাম চাকি। আর বলে দিচ্ছেন প্রত্যেকটি জায়গায়, আমি কিন্তু সেই পুরনো ঝাঁঝেই ফিরে এসেছি, বেশি বাড়াবাড়ি করবি না, একেবারে ঝুলিয়ে রেখে দেব। আর সে ঝোলানো কেরম ঝোলানো হবে সেটা জানবার জন্য এই 23শে জানুয়ারি অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তবে 23শে জানুয়ারি যে মহাকলরব হবে সেটার প্রস্তুতি কিন্তু 25শে ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেল। তবে ছাত্রদের তরফ থেকেও বার্তা রয়েছে, আমরা স্টুডেন্ট স্যার, ক্রিমিনাল নই। তবে তোমরা বাছা ক্রিমিনাল নও, কিন্তু কিছু কিছু সময় এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলো যাতে সমাজের চোখে তোমরাই বড় ক্রিমিনাল। অনেক মায়ের কোল খালি করে দাও। তার কারণটুকু জানতে গেলেও অবরোধ করে বা অন্যান্য কোনো তোমাদের নতুন পন্থা দিয়ে একেবারে ওই কলরব সৃষ্টি করো। তবে এই সিনেমা দেখার পরে হয়তো উচ্চশিক্ষা নিতে গিয়ে তোমাদের যে এই র্যাগিং খেলা খানিকটা হলে বন্ধ হলেও হতে পারে। কেননা অনেক গরিব ছেলে মেয়েকে অনেক কষ্ট করে তার বাবা মা টাকা পয়সা জোগাড় করে এই মহাবিদ্যালয়ে মহাশিক্ষা দিতে পাঠায়, কিন্তু তার মহাশিক্ষা নেওয়া হয় না, হয়ে যায় মহাপ্রয়াণ। এই কারণেই এই বিশেষ বিষয় নিয়ে সিনেমাটি করার খুব প্রয়োজন ছিল আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। নিশ্চয়ই করে এই সিনেমায় ছাত্র রাজনীতির প্রশ্নও আসবে, সেটার জন্য অপেক্ষা আমাদের থাকবে। তবে প্রত্যেক জায়গায় খারাপের সাথে ভালোও কিছু থাকে। এখানে মনে হচ্ছে ফারহান বলে কোনো ছাত্রকে ওই র্যাগিং করা হয় এবং তার ফলে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর জন্য ছাত্ররাই প্রতিবাদ সভা করছেন, সেখানেও প্ল্যাকার্ডে লেখা রয়েছে হোক কলরব। আর এটাই হয়তো এই সিনেমার গল্পের সূচনা। তবে টিজারটির একেবারে শেষ দৃশ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে বোঝা যায় এই সিনেমা সত্যিই মহাপ্রলয় ঘটাবে। কেননা ছাত্রনেতা 3টি মোবাইল পুলিশের টেবিলের ওপর রেখে সোজাসুজি নিজেই বসে পড়েছেন। আর ক্ষুদিরাম চাকি মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের সেই চিরপরিচিত সংলাপ, বসতে বলেছি, তবে এবার গালাগালি দেননি। গালাগালি টালাগালি হয়তো ছাত্ররা বলে নাও দিতে পারেন, তবে বিশ্বাস করা যায় না। ছাত্রনেতাকে জিজ্ঞাসা করলেন যেহেতু বসতে বলেছি, তো ছাত্রনেতা তো একটু রোয়াব টোয়াব দেখাবে, রাজনৈতিক পরিচয় রয়েছে, সমাজে একটু প্রতিপত্তিশালী। কেননা রাজনীতি করলেই তো জানি গলার আওয়াজটাও বদলে যায়, কিরে কি বলছিস,
তা ওরকমভাবে যখন তিনি উত্তরটা জানতে চাইছেন অফিসারের থেকে, মানে তখন বলছেন জাস্ট কিডিং। হ্যাঁ, এরপরেই ক্যালাকেলিং। আর ওই ক্যালাকেলি দেখবার জন্যই কিন্তু আমি বিশেষ করে অপেক্ষা করব। শাশ্বত চট্টোপাধ্যায়ের ওই বাংলা মার বড় ভালো লাগে আমার। তবে শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে শোনা যাচ্ছে এই সিনেমায় অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলিও। তবে তার কি চরিত্র হবে সেটা এই মুহূর্তে বোঝা গেল না। ওম সাহানি, রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্যকেও এই সিনেমায় বিশেষ বিশেষ রূপে দেখতে পাবো। তবে যেভাবেই এদেরকে পাই না কেন, শাশ্বত চট্টোপাধ্যায় বার্তা দিয়েছেন এক ঝাঁক নতুন মুখকে এই সিনেমায় আপনারা পাবেন এবং তাদের অভিনয়ের প্রতিভা দেখে আপনারা প্রত্যেকেই বলবেন হোক কলরব। এতটাই বলার ছিল। অপেক্ষা ওই 2026-এর 23শে জানুয়ারির দিকে। আমাদের নেতাজির সেদিন জন্মদিন, আর ওই দিনই উঠবে কলরব। ভিডিওখানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন, তারা পেজটিকে ফলো করে নেবেন। এখন আসি, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তবে আসতে তো হবেই। আজকে তিনটি বাংলা সিনেমা রিলিজ করেছে, সেগুলোর সম্বন্ধে বলবার জন্য আপনাদের কাছে নিশ্চয়ই করে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।